মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। খবরদার ও আমার যুবক ভাইয়েরা, যাদের মা বাবা এখনো বেঁচে আছেন তারা আমাদের জন্য রহমত নেয়ামত। ইনারা আমাদের জন্য বড় পীর, বড় পীর আমার জন্য রহমত, বটবৃক্ষ। কথা বলেন ঠিক কিনা? পিছনে যদি অন্যায় করে থাকি আজকের আলোচনা শোনার পর, মায়ের পা ধরবো রাতের অন্ধকারে। মা যখন ঘুমাতে যায়, বাবা যখন ঘুমাতে যায়, বাড়িতে গিয়ে বাবার পায়ের কাছে চলে যাব, মায়ের কদমের কাছে গিয়ে কদমটাকে মুছবো, গালে লাগাবো, কপালে লাগাবো, আর বলবো মা তোমার সাথে যে অন্যায় করেছি মাফ করে দাও, ক্ষমা করে দাও। বাবা তোমার সাথে যে অন্যায় করেছি মাফ করে দাও, ক্ষমা করে দাও। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? রাজি আছেন? তাহলে আপনার আমার কপাল খুলে দিবেন কে? ও মিয়া, পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না, অমুক দরবারে তমুক দরবারে যাওয়া লাগবে না। হক্কানি দরবারে যান, কোনো সমস্যা নাই, আপত্তি নাই। পীর সাহেবের কাছেও যাবেন, তবে আপনার বড় পীর হলো, আপনার বড় পীর, আমার বড় পীর হলো আমার মা এবং আমার বাবা। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবকে হাদিয়া দিলেন দোয়া করার জন্য। পীর সাহেবের দোয়া কবুল হলো কি হলো না, মুফাসসির কোরআনের দোয়া কবুল হলো কি হলো না গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। কথা কম ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং বাবা মায়ের দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বদল